অনেকে আছে স্কুল কলেজ ঠিকঠাক ভাবে কথা বলতে দ্বিধাবোধ হয়। এই রিলেটেড ভিডিও খুব কম ব্যক্তি কিন্তু ইউটিউবে আপলোড করে। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি 9 কোয়ালিটি অফ দ্য গ্রেট স্পিকার। এক্স্যাক্টলি অনেকে আছে স্কুল কলেজ এবং কোন এক জায়গায় মিটিং, ওয়েবিনার, সেমিনার যেখানে ঠিকঠাক ভাবে কথা বলতে দ্বিধাবোধ হয়। তাহলে যাদের এরম হয় যে এক্স্যাক্টলি কোনো মানুষের সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ হয় এবং কি কি কথা বলবো বলে উঠতে পারি না, যে কি কোন কথা বলবো আর কি কথা বলে আমার প্রতি আরো বেশি কথার প্রতি আকৃষ্ট হবে। সো এক্স্যাক্টলি আজকের এই ভিডিওটা প্রপারলি দেখলে বুঝতে পেরে যাবে যে এক্স্যাক্টলি কোন একজন মানুষ তোমার প্রতি কিভাবে অ্যাট্রাক্ট হবে আর কোন কোন জিনিসগুলো দেখে এক্স্যাক্টলি তোমার কথার প্রতি ভ্যালু বাড়বে। তাহলে আজকের ভিডিওটা ফুললি ওয়াচ করলে তার প্রচুর বেনিফিট নিতে পারবে। জাস্ট দ্য পয়েন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এক্স্যাক্টলি নো ইউর অডিয়েন্স। তুমি যার সঙ্গে কথা বলতে যাবে না সেই ব্যক্তিটাকে দেখো যে এক্স্যাক্টলি সেই ব্যক্তিটা কোন ধরনের মাইন্ডসেট নিয়ে কথা বলছে। এটা তোমাকে ফার্স্ট নোটিস করতে হবে যে এক্স্যাক্টলি ওকে কোন ধরনের কথা বললে ও সবচেয়ে বেশি হ্যাপিনেস পায় এবং সেই কথাটার প্রতি আরো বেশি ভ্যালু বেড়ে যায়, সেটাকে নোটিস করতে হবে। আর এইখানেই আছে অনেক ব্যক্তি আছে এক্স্যাক্টলি সেই ব্যক্তির সম্পর্কে তুমি তো জানো, তাহলে সেই ব্যক্তির সম্পর্কে খুব ভালোভাবে কানেক্টেড কর। ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? মেক ইউর আই কন্ট্যাক্ট। যে কোনো একজন পার্সন, সাপোজ এক্সাম্পল তোমার সামনে একটা ব্যক্তি আছে, তার সঙ্গে কথা বলে কেমন করবে? জাস্ট চোখে চোখ রেখে কথা বলে। অনেক ব্যক্তি আছে জাস্ট কথা বলছি তার দিকে তাকিয়ে ডোন্ট ইন্টারেস্ট। সো কথা বলার আগে চোখে চোখ রেখে কথা বলো, আই কন্ট্যাক্ট মেনটেন করো। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু অনেক ব্যক্তি আছে আই কন্ট্যাক্ট মেনটেন করে কথা বলতে পারেনি, দ্বিধাবোধ হয়। সেটাকে নিজের কনফিডেন্ট লো থাকে, ওই কারণে দ্বিধাবোধ হয়। এক্স্যাক্টলি কনফিডেন্ট কিভাবে বাড়াতে হয়, যদি কমেন্ট সেকশনে কমেন্ট করো যে কনফিডেন্ট রিলেটেড ভিডিও নিয়ে আসো, নেক্সট ভিডিও কনফিডেন্ট রিলেটেড পাবে। ওকে, সো এক্স্যাক্টলি আই কন্ট্যাক্ট মেনটেন করে চলো, চোখে চোখ রেখে। যদি আই কন্ট্যাক্ট চোখে চোখ রাখতে না পারো, জাস্ট এই কপালের দিকে ফোকাস করবে, তারপর দেখবে খুব ভালো হবে তার সামনে কথা বলতে পারবে। এক্স্যাক্টলি কপালে যখন তাকাবে না, সে তখন মনে করবে আমার চোখের দিকে তাকিয়ে। এটা প্রুভ করে দেখতে পারো নিজের কথা মাত্রে। এক্ষুনি কোন একটা পার্সনের সঙ্গে কথা বলে এখানে তাকাও, আর এক্স্যাক্টলি সে মনে করবে যে তোমার দুটো চোখের দিকে তাকিয়ে। ইটস a 100% গ্যারান্টি। এক্ষুনি ফলো করো। পয়েন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিপ মুভিং অন দ্য স্টেজ। এক্স্যাক্টলি কোথাও কলেজ, স্কুল বা কোথাও একটা গেছো, আর সেখানে তুমি কোথাও বলছে প্রেজেন্ট করতে গেছো, প্রেজেন্টেশন দিতে গেছো, তাহলে কি করবে? যখন স্টেজে পারফরমেন্স করবে না, তখন কি করবে জানো? স্টেজটাকে মুভ করবে। এক জায়গায় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে কথা বললে লোক সেই কথাগুলো তোমার প্রতি অতটা বেশি অ্যাট্রাক্ট হবে না। তার জন্য কি করতে হবে? জাস্ট মুভিং। জাস্ট কথা বলছো, জাস্ট মুভ। স্টেজে কথা বলছো, দ্যাটস ইট, মুভ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই জিনিসটাকে ফলো করবে, কিন্তু দেখে বহুত বেনিফিট আছে। সো নেক্সট পয়েন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো কি রিহার্সাল এন্ড দ্য প্র্যাকটিস। রিহার্সাল অফ দ্য প্র্যাকটিসটা কি? এক্স্যাক্টলি সাপোজ এক্সাম্পল কোন একটা টপিক তোমাকে নিশ্চয়ই কলেজ, সেমিনার, ওয়েবিনার যেখানে পাঠানো হোক না কেন, কোন একটা টপিক নির্ধারিত আছে, তো ওই টপিকটা সম্পর্কে বাড়িতে প্রথম প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে। কোন রিলেটেড কি কথা বললে আরো বেশি ইন্টারেস্ট পাবে। এই যেমন আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, এর আগে কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে নিয়েছি নিজে। এই প্র্যাকটিস করার কারণে কিন্তু খুব ভালোভাবে নিজে প্রেজেন্ট করতে পারছি। ঠিক সেম ভাবে যত বেশি সেই সম্পর্কে, টপিক সম্পর্কে বারবার প্র্যাকটিস করতে থাকবে না, সেই টপিকের রাজা বানতে থাকবে। আর তার জন্য সবচেয়ে বেশি প্র্যাকটিস করবে। আর একটা জিনিস তো জানো, যে কোনো জিনিস যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি আয়ত্ত নিয়ে আসতে পারবে। তাহলে প্র্যাকটিস একমাত্র সেই রাস্তা কিন্তু ভালো প্রেজেন্টেশন তৈরি করতে। আমি অলওয়েজলি এটাকে ফলো করি, অবশ্যই তোমরাও ফলো করবে। তো পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নলেজ ইওর এক্সপার্টিস মিন্স এক্স্যাক্টলি কোন একটা টপিকে তার পাওয়ারফুল নলেজ থাকতে হবে। সেই টপিকে রিসার্চ করে নাও, আর সেই টপিকে যখন কথা বলবে না, যেন ওইরকম ধরনের নলেজ খুব কম ব্যক্তি দিতে পারে। ওইরকম ধরনের ইম্পর্টেন্ট কথা এখনো পর্যন্ত যেন অডিয়েন্স শুনেনি, এটাকে নোটিস করতে হবে। আর সেই ধরনের কথা কিন্তু প্রতিটা অডিয়েন্স কিন্তু শুনতে বেশি পছন্দ করে। এটাই করতে হবে। বহুত বেনিফিট আছে কিন্তু এই পয়েন্ট গুলো। যদি এর মধ্যে যে কটা পয়েন্ট বলে, এর মধ্যে কোন পয়েন্টটা সবচেয়ে বেটার লাগছে এখনো পর্যন্ত কমেন্ট সেকশনে জানি। এবং লাস্টে যে দুটো পয়েন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ হচ্ছে এই রিলেটেড ভিডিও আছে, এই যে এক্স্যাক্টলি এই রিলেটেড ভিডিও খুব কম ব্যক্তি কিন্তু ইউটিউবে আপলোড করে। সো
নেক্সট, স্টোরি টেলিং। এক্স্যাক্টলি যখনই কোনো কথা বলতে যাবে, কোনো একটা স্টেজে বলো, কোথাও তো অনেকে 5 জন ব্যক্তির সামনে তুমি কথা বলছো, ধরুন অনেক শিশুরা বসে আছে, 10 বছর, 15 বছর, 20 বছর এবং 25, 30 যে কোনো ব্যক্তি বসে থাকুক না কেন, আপনার কোথায় ইন্টারেস্ট পাবে কখন যেন, আপনি সেই কথার মধ্যে যখন গল্প বলে তাকে কোনো একটা জিনিস শিক্ষা দেবে, তখন সেই সব অডিয়েন্স আরো বেশি তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে। যে ব্যক্তিগুলো বসে আছে না, সেই ব্যক্তিগুলো আপনাকে আরো বেশি রেসপেক্ট চোখে দেখবে। তার জন্য কিন্তু এই স্টোরি বলাটা বহু জরুরি। ফার্স্টে যখন কোনো স্টেজে যাবে বা 5 জন বসে আছে তাদের সামনে যখন বসবে, কোনো একটা গল্প দিয়ে কথা বলে স্টার্ট করো। সত্যি কথা বলছি, এর প্রচুর বেনিফিট আছে। আপনি নিজে পার্সোনালিটিকে ফলো করি, তারপর কিন্তু ভিডিও বানাচ্ছে। ওকে, এক্স্যাক্টলি প্রচুর ফলো করি, অবশ্যই তোমরাও ফলো করবে, প্রচুর বেনিফিট। নেক্সট পয়েন্ট, পিপিটি স্ট্রাকচার। কোথাও ওয়েবিনার, সেমিনার, পডকাস্ট এবং যেখানে যাও না কেন, এখানে কলেজে কোথাও একটা প্রেজেন্টেশন দিতে হবে, সেখানে কিন্তু পিপিটি নিয়ে যাবে। পিপিটি মিন্স কি? প্রেজেন্টেশন নিয়ে যাবে, যে এক্স্যাক্টলি কোন টপিকে কথা বলছো পুরো A to Z লিখে ফেলো, আর লিখে ফেলে সেটাকে তার সামনে রেখে দাও, দিস ইজ অফ দ্য প্রেজেন্ট করো। কোন কোন পয়েন্ট আকারে লিখে ফেলো, যে আমি এই পয়েন্ট কভার করবো, আর অডিয়েন্সদেরকে আমি এটা শেখাতে আসি, দর্শকদেরকে আমি এটা শেখাতে আসি। এটা তো মনে করবে যেরকম আমি কি করছি, পিপিটি তৈরি করে নিচ্ছি, আমি যে এই পয়েন্ট গুলোকে আজকে বলবো, তার আগে কি করছি, প্র্যাকটিস করছি। আরে ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, ঠিক আছে, এডিটিং, তারপরে এই যে এক্স্যাক্টলি সেট আপ, প্রচুর কষ্ট হয়। তো যদি কষ্টটা বোঝো তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং অন্যজনকে শেয়ারও করে দাও, তাহলে নতুন ভিডিও আনতে বেশ ভালোই লাগবে। ওকে, দ্য পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভয়েস মডুলেশন। আমি এখন কথা বলছি, সাপোজ এক্সাম্পল, কোনো কিছু কিছু কথা হচ্ছে আস্তে বলি, কিছু কিছু কথা বলতে জোরে বলছি, কোন কোন কোথায় দিস ইজ অফ দ্য মাইন্ড, পশ্চাৎ চেঞ্জ হচ্ছে, সো এক্স্যাক্টলি ঠিক সেম ভাবে আরো বেশি আকৃষ্ট হয়। ঠিক সেম ভাবে তোমাদেরও কথা বলার সময় ভয়েস মডুলেশন বুঝতে হবে, কোন জায়গাটায় কথা বললে জোরে বলতে হবে, কোন জায়গাটা আস্তে বলতে হবে, এটাকে সম্পর্কে আরো বেটার নলেজ, ভয়েস মডুলেশন। আমি যেমন কি বলছি, কিছু কথা হচ্ছে বিশাল জোরে বলছি, কিছু কথা বলছি আস্তে বলছি, তাহলে কি অডিয়েন্সের ক্রাউড হচ্ছে। এটা সেম পয়েন্টটা আপনারাও ফলো করুন, প্রচুর বেনিফিট আছে কিন্তু। সো এক্স্যাক্টলি যদি কোনো একজন ব্যক্তির যদি নিড থাকে, দরকার থাকে যে এক্স্যাক্টলি পার্সোনাল ডেভেলপমেন্ট ফুল কোর্স নিয়ে আসো, এত সুন্দর পার্সোনাল ডেভেলপমেন্ট কোর্স নিয়ে আসবো, দিস ইজ ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস। সো এক্স্যাক্টলি আউটস্ট্যান্ডিং মাইন্ড ব্লোয়িং কোর্স লঞ্চ করবো এই ইউটিউব চ্যানেলে। অবশ্যই যদি চাও তা কমেন্ট সেকশনে জানিও, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট, গ্রেট পার্সোনালিটি। এই যে এক্স্যাক্টলি নিজের পার্সোনালিটি বেটার থাকাটা বহু জরুরি। কোথাও যখন যাবে নিজের পার্সোনালিটি বেটার থাকবে না, সবাই আপনাকে লাইক করবে, তাই বেটার অফ দ্য পার্সোনালিটি করাটা বহু জরুরি। সো এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা, কমেন্ট সেকশনে জানাবে। ওকে, সো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইকও করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ।